धर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শরৎ মহারাজ অর্থাৎ শারদানন্দ মহারাজরা যখন ছাত্র ছিলেন তখন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে যেতেন। তো একদিন এরকম দক্ষিণেশ্বরে শরৎ যাচ্ছেন, অর্থাৎ পরবর্তীতে স্বামী শারদানন্দ মহারাজ। তো যেতে যেতে ভাবছেন, এই যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন দক্ষিণেশ্বরে তার কক্ষে, তো শ্রীরামকৃষ্ণের সাথে আমার কি সম্পর্ক? আমাদের সাথে কি পিতা পুত্র সম্পর্ক নাকি কি সম্পর্ক? আচ্ছা, ধরে নিলাম এগুলো শরৎ মহারাজ ভাবছেন যেতে যেতে, দক্ষিণেশ্বরে যাচ্ছেন হেঁটে হেঁটে, আর তার মনের মধ্যে এই প্রশ্ন উঠেছে যে কি সম্পর্ক। আর ভাবছেন, যদি তিনি আমার পিতা হন তাহলে যে নহবহতে রয়েছেন তিনি আমার মাতা, অর্থাৎ শ্রী শ্রী মা সারদা দেবী হচ্ছে মাতা। তো এই প্রশ্ন মনে উদিত হয়েছে, আর দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছেন এসব বিষয়। তো দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যখন ঢুকেছেন, ঠাকুর তখন দিব্যভাবে বসে রয়েছে, তার যে রয়েছে সেখানে বসে রয়েছে। তো বসেই শরৎকে কিছু বলার সুযোগ দেয়নি। শরৎকে বলছে, শরৎ, তোর মনে যে প্রশ্ন উঠেছে না, এ হচ্ছে এই প্রশ্নটা উঠেছে, মানে শরতের মনে এই প্রশ্নটা উঠেছে। তখন শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন, বলছে এখানে, এখানে মানে হচ্ছে নিজেকে দেখিয়ে বলছেন, এখানে মানে হচ্ছে তিনি স্বয়ং শিব, আর ও মানে হচ্ছে নববতে রয়েছে তখন শ্রী শ্রীমা। এই নববতের দিকে দেখিয়ে বলছেন ও হলো শক্তি, যে এখানে সাক্ষাৎ শিব আর ওখানে হচ্ছেন এর শক্তি। কিন্তু আর একটু গভীরে গিয়ে বলছেন, কিন্তু আমরা যখন এরকম ভাবি না, সাধারণত আমাদের জাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবি শিব শক্তি মানে হচ্ছে পৃথক এরকম। শ্রীরামকৃষ্ণ তার সূত্রে দিয়ে বলছেন কিন্তু আমরা একই সত্তা, পৃথক কিছু নয়, আলাদা কিছু নয়, শিব এবং শক্তি পৃথক কিছু নয়। যখন একদম আচার্য শঙ্কর বলেছেন যে ব্রহ্ম বিন্দুমাত্র স্পন্দন সম্ভব নয়, স্পন্দন মানে হচ্ছে নড়াচড়া, কম্পনও সম্ভব নয় শক্তি ছাড়া। যে আমাদের জগতে যা দেখতে পাচ্ছি, যা কাজ চলছে, আমরা কথা বলছি, তা হচ্ছে একই শক্তি এবং শিব, ব্রহ্মা এবং শক্তি একই সাথে আছে বলেই কাজ করছে, মানে পৃথক করা যায় না। আমরা কিন্তু যখন এরকম দেখি না, তখন স্ত্রী পুরুষ যেমন সাধারণত পৃথক থাকে, এরকম পৃথক একটা ভাব চলে আসে। এই জন্য শ্রীরামকৃষ্ণ সূত্রে দিয়ে বলছে আমরা একই সত্তা। আরও গভীরে গিয়ে বলছেন যে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, নিজেকে দেখিয়ে বলছেন, আবার তিনি কথা বলছেন, কাজ করছেন, দেহ ধারণ করেছেন শ্রীরামকৃষ্ণ। তখন বলছেন এখানেই শক্তি, বলছেন নিজের মধ্যে দেখিয়ে বলছেন এখানেই শক্তি, আবার এখানেই হচ্ছে পুরুষ, ব্রহ্ম শিব, এখানে নিজেকে দেখিয়ে বলছে দুটা এখানেই, বলছে পৃথক করে কিন্তু ভাববি না। এখন তো তাদের কম বয়স, ঠিক বুঝতে পারছে না শরৎ। তো মা কিন্তু পাশে নহবতে রয়েছেন, তখন আবার মার কাছে গেছে, শ্রী শ্রী মা তখন নহবতে রয়েছেন। তো মাকে ঠিক এভাবে প্রশ্ন করেছেন শরৎ, এই প্রশ্নটা করেছেন যে আপনি কে, আমার সাথে কি সম্পর্ক, আমার কে? তখন মাকে এই প্রশ্ন করেছেন, মা কোনো উত্তর দিচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। শরৎ তার সামনে দাঁড়িয়ে রয়েছেন, তিনি নিজে বলেছেন। তো তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তো দাঁড়িয়ে থাকতে থাকতে বেশিক্ষণ, অল্প কিছুক্ষণের মধ্যে দেখে শরতের যে ভাবটা না পরিবর্তিত হয়ে যে একটা প্রথমে ভাব নিয়ে প্রশ্ন করেছিলেন শরৎ শ্রী শ্রী মাকে, সেই ভাবটা আরও গভীরতা হয়ে নিজেকে তিনি পবিত্র অনুভব করছেন শরৎ নিজেকে। তখন এই পবিত্র অনুভব করা অবস্থায়, আরও গভীরে অনুভূতির অবস্থায় তিনি শ্রী শ্রী মাকে এই প্রশ্ন আবার করেছেন, যে আপনি কে? তখন শ্রী শ্রীমা উত্তর দিচ্ছেন না, উত্তর দেওয়ার আগে কিন্তু ঘটে গেছে। যখন এই অবস্থা শরতের হয়েছে, তখন শরৎ দেখতে পাচ্ছে সামনে না সাক্ষাৎ দিব্য জ্যোতির্ময়ী জগদম্বা দাঁড়িয়ে রয়েছে। তখন আর কিছু বলার প্রয়োজন হচ্ছে না তিনি কে।
এখন মা আবার শ্রীরামকৃষ্ণের মতো তার ভাবটা পরিষ্কার করে নিজেই কথা বলছেন। বলছেন বলছে এখানে শিব, এখানেই শক্তি। বলছে তুমি যে ভাবছো না জাগতিকভাবে পিতা মাতা, হ্যাঁ ঠিক আছে তুমি ভাবছো, কিন্তু জাগতিক পিতা মাতার মতো পৃথক করবে না। এখানে পিতা, এখানেও আবার মাতাও। বলছেন আমি সমগ্র জগতের পিতা, শ্রী শ্রীমা বলছেন আমি সমগ্র জগতের মাতা। বলছে তিনি মাও আবার পিতাও, কোনো পৃথকত্ব নেই যে জাগতিকভাবে। তো এই শরৎ মহারাজের এইভাবে অনুভব হয়েছে। শরৎ মহারাজকে একজন সাধু জিজ্ঞেস করেছিল যে মা সম্পর্কে আপনি বলুন, আমার মনেতে এরকম প্রশ্ন হচ্ছে, মা কি আমার এরকম মা? তখন শরৎ মহারাজ বলছেন আমি যখন কম বয়স ছিলাম, ছাত্র ছিলাম, তখন আমি ভাবতে ভাবতে এই প্রশ্নের উদয় আমার মনে হয়েছিল। তখন আমি গেছিলাম দক্ষিণেশ্বরে, তখন শ্রী শ্রী রামকৃষ্ণ আমাকে এরকম শিক্ষা দিয়েছেন, এরকম বলেছেন, এবং শ্রী শ্রী মা আমাকে এভাবে দর্শন দিয়েছেন এবং এই কথা তিনি আমাকে বলেছেন। তো আজকে আমরা যতই চেষ্টা করি না কেন, আজকে কি জানেন, সবাই জানেন আজকে কি, মাটা না একটা শব্দ নয়, একটা ভাব। আমরা যদি শুধু শব্দ মাত্র মনে করি তা নয়, কিন্তু অবশ্যই এটা বোঝানোর কাউকে প্রয়োজন নেই। সবার এই ভাব সম্পর্কে ধারণা আছে, সবার এই ভাব সম্পর্কে জ্ঞান আছে। শুধু একটা শব্দ মাত্র যে নয়, এটা একটা যে সম্পূর্ণ ভাব। আর এই ভাবটা যে সব সময় আমাদের আচ্ছন্ন করে রাখে আমরা চাইলেই, কারণ আমাদের একদম কম বয়স থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, ভূমিষ্ঠ হওয়ার পূর্ব থেকে এই ভাব, হ্যাঁ, তো এই ভাবটা বোঝানোর কারণে বলছে যার ভিতরে নিজেরটাই নিজে বলছে। বলছে ঘি কেমন, বলছে ঘি তেমন এরম স্বাদ, ঘিয়ের স্বাদ বোঝানো যায় না। এরকম এই ভাবটা না কীরকম বোঝানো যাবে না, সবার মধ্যেই রয়েছে। তো যেহেতু আজকে এই ভাবেরই দিন, তো এইভাবেই আমাদের চলে আসছে, কি করব। তো এরকম আরেকটা ঘটনা বলি। আজকে দুর্গা পূজা না, বাসন্তী পূজা। তো মা তখন জয়রামবাটিতে রয়েছেন। তো এক ভক্ত ছিল হরিদাস বৈরাগী, জয়রামবাটিতে আসা যাওয়া করতেন, প্রায় সময় আসতেন, জয়রামবাটির কাছাকাছি তাদের হচ্ছে বাসা। তো মাকে গান শোনাতেন, খুব ভালো গাইতেন, যে মাতৃসঙ্গীত এসব শোনাতেন। তো একদিন এরকম এসছেন এই হরিদাস। তো হরিদাস এসে দেখেন কি মায়ের তখন ওই জয়রামবাটিতে কয়েকজন ভক্ত সমবেত হয়েছে, কলকাতা থেকে এসেছে ইত্যাদি। তো উঠানে বসে ভক্তরা সহ ওই হরিদাস মাকে গান শোনাচ্ছেন। আর মা হচ্ছে, সবাই অনেকেই জানেন যারা গেছেন জয়রামবাটিতে, মায়ের ঘরে যে বারান্দা রয়েছে, যে বাইরে ওই বারান্দায় মা যেরকম বসে থাকে, পা ছড়িয়ে বসে গান শুনছেন। আর হচ্ছে হাতের কিছু কাজ করছেন, টুকটাক কাজ এরকম করে থাকে, এরকম কাজ করছেন আর গান শুনছেন আর কাজ করছেন। তো তখন একটা গান হচ্ছিল। তো এই গানটা হচ্ছে কি, বলছেন কি আনন্দের কথা মা উমে লোকমুখে শুনি ইত্যাদি, এই গানটা জানেন। তারপরে মাঝখানে রয়েছে খেপা খেপা আবার বলতো দিগম্বরে গঞ্জনা সয়েছি, এসব রয়েছে। তো এই গানটার কথাগুলো না মায়ের বর্তমান চরিত্রের সাথে, মায়ের বর্তমান জীবনের সাথে একদম হুবহু মিল। এবং বলা যায় এই গানের কথাগুলো হচ্ছে মায়ের জীবনের একটা প্রতিচ্ছবি। তো কীভাবে, তো জানেন ওই যে কত গঞ্জনা, মায়ের বয়স যখন 14 বছর বা 16 বছর ছিল, তখন জয়রামবাটিতে সবাই শ্রীরামকৃষ্ণকে পাগল বলতো, বলছে খেপার স্ত্রী। তো এইসব শুনতে হয়েছে। আর বুঝতে পেরেছেন, বলছে কত গঞ্জনা সয়েছি আর খেপা খেপা বলতে দিগম্বরকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে, এইসব কথা হুবহু মিল। এই গান শুনছে মা ভাবস্থ অবস্থায় এই গান শুনছেন। আর গান করছেন হচ্ছে হরিদাস, ভক্তরা রয়েছে। তো হরিদাস গান করতে করতে দেখেন মার তোর বয়স হয়েছে, বৃদ্ধা। তো গান করতে করতে দেখেন মায়ের দিকে তাকিয়ে যে মা যেখানে বসেছিলেন না, যে বৃদ্ধা, ওই বৃদ্ধা আর নেই। বলছে কি দেখতে পাচ্ছেন, বলছে মৃণালায়তন সদৃশ। মৃণাল মানে হচ্ছে পদ্মের মতো এরকম চারিদিকে ফুটে রয়েছে, কি 10 বাহু 10 হাত এরকম বিস্তৃত হয়ে রয়েছে। এই 10 হাত 10 বাহু বিস্তৃত হয়ে রয়ে এই সাক্ষাৎ দুর্গাই বসে রয়েছেন ওখানে মায়ের জায়গায়। এরকম দেখছেন, যখন দেখছেন আর গান করছেন, তখন তো সে কাঁপছে, এরকম দর্শন। তো কোনো রকমে গান সমাপ্ত করেছেন। তো গান সমাপ্ত করার পরে, শেষ করার পরে ওই ভাব
তার কেটেছে। এখন যারা বৈরাগী তারা কি করে, যখন আসে না এরকম, মা তাকে কিছু দিতেন, তো এরকম আজকে কিছু চাল দিচ্ছেন এরকম, তো মা উপরে দাঁড়িয়ে, যে বারান্দায় দাঁড়িয়ে, আর বৈরাগী হচ্ছে নিচে থেকে চাল মা দিচ্ছেন এরকম নিচ্ছে। তো ওই দেখছে হরিদাস যে সাক্ষাৎ যে অন্নপূর্ণা আছে না, যে দুর্গা মায়ের আরেক রূপ হচ্ছে অন্নপূর্ণা, এই যে মা অন্নপূর্ণাই, দুর্গাই অন্নপূর্ণা রূপে তাকে এরকম চাল দিচ্ছে। দেখেছেন অনেকে শিবকে যে ভিক্ষা দিচ্ছেন মা অন্নপূর্ণা, ঠিক ওইরকমভাবেই তাকে এরকম দিচ্ছে। তো সাধারণ মানুষ কি সাক্ষাৎ শিব হজম করতে পারে? এরকম দর্শন সাধারণ মানুষ কি হজম করতে পারে? তো এরকম চাল যে দিচ্ছে না, চাল টাল ছড়িয়ে পড়ে গেছে, সে তো কাত হয়ে পড়ে গেছে একদম গড়িয়ে। ভক্তরা তো বুঝতে পারছে না, তাকে উঠিয়েছে, উঠিয়ে আবার জল টল দিয়ে একটু ইয়ে করেছে, বেহুশ হয়েছিল, অজ্ঞান হয়েছিল, ফিরিয়ে এনেছে। তখন দেখছে যে তার সাধারণ মাই রয়েছে। তো এই যে মা দুর্গারূপে দর্শন দিয়েছেন একে। তো শরৎ মহারাজকে এরকম বলেছেন, দুর্গারূপে দর্শন দিয়েছেন। মা কখনো কখনো আমাদের জন্য না এই ভৈরবী রূপ ধারণ করতেন, যে উগ্র কীরকম। তো একটা ঘটনা বলি, এরকম হচ্ছে সম্ভবত স্বামী জপানন্দ, স্বামী হচ্ছেন জপানন্দ। তো তখন তিনি হচ্ছেন বেলুর মঠে রয়েছেন, সন্ন্যাসী বেলুর মঠে রয়েছেন, মাও রয়েছেন। মা হচ্ছে, তা হচ্ছে 1918 খ্রিস্টাব্দের ঘটনা। মা তখন হচ্ছে উদ্বোধনের বাড়িতে রয়েছেন। তো বেলুর মঠে, তো মঠে জানেন তখন তো অবস্থা খুব ভালো নয়, মানে আর্থিক যে সচ্ছলতা ছিল তা নয়। আর হচ্ছে ম্যালেরিয়ার খুব প্রকোপ ছিল এই সময়, বর্ষাকালে খুব ম্যালেরিয়া হতো। আর এই অবস্থায় কয়েকজন সাধু, প্রায় 8-10 জন সাধু না, খুব ম্যালেরিয়া রোগে ভুগছেন। তো ভুগছেন, তখন তো পথ্য দেওয়ার মতো কিছু নেই। তো কিছু একটু লেবুর রস, তারপর বার্লি, এসব সাগু, এসব দুধ টুধ তো তখন পাওয়া যেত না। তাই জপানন্দ আরেকজন সাধুর সাথে মাকে দর্শন করতে গেছেন হচ্ছে এই উদ্বোধনের বাটিতে। তো মাকে প্রণাম করেছেন। মাকে প্রণাম করলে মা যেরকম, শ্রী শ্রী মা যখন যেমন খবর নেন মঠে কে কেমন আছে সবাই এরকম খবর নিচ্ছেন। আর সাথে যে সাধু গেছেন ওকে বলছেন, মা বলছে, বাবা তোমার এমন চেহারা হলো কি করে? তোমাকে তো, তোমার শরীর তো কত ভালো ছিল, আরও ভালো ছিল, হৃষ্টপুষ্ট ছিল, কিভাবে তো তুমি রোগা হয়ে গেলে? তখন বলছেন যে ম্যালেরিয়া ভুগে মা এরকম হয়েছে, মঠে খুব কষ্ট, অভাব। সেখানে পথ্য বলতে শুধু বার্লি আর লেবুর রস, দুধ টুধ জোটে না। এটা মা শুনেছে। এটা মা শোনার পরে না কি ঘটনা ঘটেছে, এর পূর্বে আমরা একটু মা সম্পর্কে বলি, একটু কীরকম থাকতেন তার সন্তানদের কাছে। স্বামী বিবেকানন্দ, এই শারদানন্দ, স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মায়ের চেহারা দেখেছেন বলে কেউ বলতে পারবে না, মানে এতটুক ঘোমটা দিয়ে থাকতেন মা স্বামীজির সাথে যখন কথা বলতেন। আর কথা কীরকম, স্বামীজি যখন মাকে প্রণাম করতে আসতেন, সাষ্টাঙ্গ প্রণাম করতেন, তখন মা খুব মৃদু স্বরে বলতেন। ওই শব্দটা না স্বামীজির কাছে সরাসরি খুব কমই পৌঁছাতো। পাশে হচ্ছে এরা থাকতেন, যে গোলাপ মা, এরা থাকতেন, এরা আবার হচ্ছে বলে দিতেন, মা এরকম নরেন, মা এরকম বলছে তোমাকে, ট্রান্সলেটর বলা যায়, এরকম বলে দিতেন যে মা এরকম বলছেন। এত মৃদুস্বরে কথা বলতেন আর এরকম ভিতরে থাকতেন। শরৎ মহারাজের সাথেও ঠিক এভাবেই কথা বলতেন অন্যান্য সব সন্তানদের সাথে। তো এখন যে এটা শুনেছেন যে এরকম ছেলেদের দুঃখ কষ্ট, মা দাঁড়িয়ে গেছে, বসেছিল দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে দুপায়ে গিয়ে যে বারান্দায় গেছে, বারান্দায় গিয়ে না চিৎকার করে বলছে, শরৎ শরৎ। এই শব্দ যেই শুনেছে না, তো সবাই তো থরথর কাঁপছে, কোনো একটা ঘটনা ঘটেছে, মহা গোলমালের ঘটনা। তো শরৎ মহারাজ তো একটু স্থূল শরীর ছিল, এরকম বপু, তো তিনি নিচে ছিলেন, নিচ থেকে উঠে আসছেন থরথর করে, কাঁপতে কাঁপতে না সিঁড়ি দিয়ে উঠছেন এরকম। তো উঠে এসে তো মায়ের কাছে এসছেন হাত জোর করে, এরকম তাড়াতাড়ি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করছেন যে মায়ের এরকম কণ্ঠ কিন্তু শোনা যায় না, উচ্চ কণ্ঠ, বলেছি। বলছেন, বলছে যে মাকে বলছেন শরৎ মহারাজ, বলছে কি মা, কি কোনো কি অসুবিধা হয়েছে, কি ঘটেছে আমাকে বলুন। তখন শরৎ মহারাজ হচ্ছে তখন মঠের সাধারণ সম্পাদক, তিনি উদ্বোধনে থাকলেও সব দেখাশোনা করতেন। বলছে তোমরা কোনো খবর রাখো না যে মঠের যে এরকম অবস্থা, ছেলেরা খেতে পায় না, অসুখে রুগ্ন হয়ে যাচ্ছে, কোনোই খবর তোমরা জানো না?
এরকম অবস্থা কীভাবে হয় আমার ছেলেদের? তো এই কথা বলছে মা এখনই ব্যবস্থা করছি, এরকম বলে তাড়াতাড়ি নেমে গেছে। তখন হচ্ছে বলরাম মন্দিরে ছিল হচ্ছে রাজা মহারাজ, হচ্ছে সঙ্গত্যক্ষ সঙ্গগুরু, তো তার কাছে গেছে, বলছে মা এরকম আমাকে এরকম ধমক দিয়েছে খুব করে, মা সাধারণত ধমক দেয় না, এরকম দিয়েছে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন এই যে ব্রহ্মানন্দ মহারাজ আর শরৎ মহারাজ সবাইকে মিলে শঙ্করানন্দ মহারাজকে বলেছে, মা হচ্ছে শঙ্করানন্দ মহারাজ মানে হচ্ছে রাজা মহারাজের যাকে বলা হয় যে সচিব। তো শঙ্করানন্দ মহারাজ সব এরকম জিনিসপত্র, আটা ময়দা চাল ডাল সব কিনেছে, কিনে নৌকা ভর্তি করে মঠে নিয়ে গেছে। দেখুন যে আমরা এখন যারা আছি, মায়ের একই গর্জন, অন্য সময় প্রার্থনাও করেছিল যে মায়ের আমরা যারা ভক্ত না, তাদের তো এরকম অবস্থা এখন আর হয়তো নেই। আমরা যারা সবাই আছি কিন্তু মায়ের কৃপায় আমাদের খাওয়া পড়ার কোনো কিছুর অভাব নেই। এই দেখুন মা রুদ্রমূর্তিও ধারণ করতে পারে এই যে সন্তানের জন্য, আরও অনেক তো এরকম আছে। আরেকটা মায়ের কথাই হচ্ছে না, আরেকটা কথা বলি, ঈশ্বর মহারাজ মাকে ওই যে মুক্তেশ্বর আনন্দ, পরবর্তীতে মুক্তেশ্বর আনন্দ ঈশ্বর মহারাজ, তিনি পরবর্তীতে রাজা মহারাজের সেবক ছিলেন, এখানকারই পূর্ববঙ্গেরই তার শরীর। তো তিনি হচ্ছেন মঠে গেছেন, মঠে গেছেন। তো প্রথমেই বাবুরাম মহারাজকে দেখেছেন, বলেছেন আমি এখানে থাকবো, ওদের কথা নেই বার্তা নেই, এখানে থাকবো। তো বাবুরাম মহারাজ তো প্রথমে রাখতে চাইছিল না, বলছে থাক, তেরম রেখেছে। তারপর হচ্ছে ঠাকুর ভাণ্ডারে কাজ দিয়েছে, মানে হচ্ছে ঠাকুর মন্দিরে যে ভাণ্ডার ঘর আছে ওখানে ঠাকুরের সেবা, ফল টল অমুক সমুক এইসব কাজ আর কি, ভোগ টোক ঢোকানো যা কাজ দিয়েছে তাকে। তেরম একদিন কাজ করছে ঈশ্বর মহারাজ উঠি। তো বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ, তো প্রেমানন্দ মহারাজ তার কাছে গেছেন। প্রেমানন্দ মহারাজ সাধারণত কাজের সময় কাউকে, ঠাকুরের কাজের সময় কাউকে কোথাও পাঠাতেন না এবং বিরক্ত করতেন না, কারণ ঠাকুরের কাজ করছে। তখন এই ঈশ্বর মহারাজকে বলছে বাবুরাম মহারাজ, যা বেটা, বলছে মায়ের কাছে বলি হয়ে আয়। বলেছি ঘটনা জানেন ওরা কি? তো যে নতুন গেছে তো বুঝতে পারছেন, তো বলি মানে তো আমরা জানি এরকম না, এক কপি দেবে। তো ঈশ্বর মহারাজ না একটু ঘাবড়ে গেছে, বলছে এখানে কালীঘাট রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, ওখানে পাঠিয়ে দিচ্ছে হয়তো, আমি এসে কি অপরাধ করলাম সাধু হতে এসে, তো এরকম বলিও দেওয়া বিশেষ পর্যন্ত। তো বলছে কেষ্টলাল, মানে কৃষ্ণলাল মহারাজকে দেখেছে, বাবুরাম মহারাজ বলছে কেষ্টলাল যা, এটাকে নিয়ে মায়ের কাছে যা। তো এরকম মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। তো পরবর্তীতে ঈশ্বর মহারাজ বুঝতে পারলো মায়ের কাছে বলি হওয়া মানে কি, মায়ের কাছে সম্পূর্ণ নিবেদিত হওয়া, নিজেকে নিবেদন করে দেওয়া, হচ্ছে দীক্ষা নেওয়া। যে দীক্ষা নেওয়া মানে হচ্ছে গুরুর পায়ে নিজেকে সঁপে দেয়া, এই হচ্ছে এর অর্থ। তারপর আমরা যখন প্রসঙ্গক্রমে এসছি না, এই বলি নিয়ে অনেক প্রশ্ন আছে, যে কেউ বলে থাকে হ্যাঁ বলি দেওয়া দরকার, পাঠা বলি, আর কেউ কেউ বলে হ্যাঁ না এটা তো প্রাণী হত্যা হয়, জীব হত্যা হয়, করা উচিত নয়। তো বলি শব্দের কীরকম অর্থ আমরা শাস্ত্র থেকে, শ্রীরামকৃষ্ণের উক্তি থেকে একটু দেখি বলি মানে কি। তো শাস্ত্রকাররা বলছেন বল্যতে দিয়তে ইতি বল্য, বলি বলছে বল, বল ধাতুর সাথে ইন প্রত্যয় হয়েছে, বল ধাতুর অর্থই হচ্ছে দানার্থক, দানার্থে এখানে বল ধাতু ব্যবহার হয়েছে। বল্যতে মানে হচ্ছে দিয়তে, বলি মানে হচ্ছে দান করা, দেয়া, সম্প্রদান করা, এর অর্থই হচ্ছে বলি। বলছে কীরকম, বলছে প্রকৃত বলির অর্থ বলছে নিজেকে এবং নিজের কাছে যা প্রিয় মনে হয় তাই দেবতার উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে প্রদান করা, সম্প্রদান করাই হচ্ছে বলি, এক কথায় বলতে গেলে। কিন্তু জানেন আমরা কি সম্পূর্ণ নিজেকে সম্প্রদান করতে পারি? যে মায়ের চরণে, যে ভগবানের চরণে পারি না। তো কি করেছেন শাস্ত্রকাররা, বলছে মানুষ তো এরকম যে পারবে না, তো কিছু হচ্ছে ব্যবস্থা করেছেন। কি বলছে, মানুষ তা পারে না বলে তার অনুকল্প হিসেবে হচ্ছে প্রতিনিধি রূপে, বা প্রতিনিধি রূপে, অনুকল্প মানে কি, অনুমানই হচ্ছে কল্পনা, মানে হচ্ছে কল্পনা করা, অনুমানই হচ্ছে অনুরূপ, যে নিজেকে সম্প্রদান করতে হবে, নিজের যা প্রিয় তা সম্প্রদান করতে হবে, দিতে হবে ভগবানকে, হচ্ছে তার অনুরূপ কিছু হচ্ছে কল্পনা করে হচ্ছে ভগবানকে দেয়া। এই আমার প্রতিনিধি হিসেবে, আমার প্রিয় জিনিসের প্রতিনিধি হিসেবে কিছু ভগবানকে দেয়া বা দেবতাকে দেয়া, দান করা, এই হচ্ছে বলি। এখন কি কি দেয়া যায় দেবতাকে? কতই তো জিনিস দেওয়ার আছে, হাজার। বলছেন শাস্ত্র থেকে বলি একটু,
বলছে প্রাণতোষিণীতে রয়েছে, বলছে বলিশ্চ দিবিদ দেবী সাত্বিক রাজসস্ততা, সাত্বিক বলি রাখ্যাত মাংস রক্তাদি বর্জিতম। বলছে শাস্ত্রকারগণ বলছেন সাক্ষাৎ শিবের কথা, বলছে দেবীকে বলছেন, হে দেবী, বলছে বলি দুই প্রকারের, এই যে অনুকল্প দেব না আমরা, অনুকল্প প্রতিনিধি হিসেবে দেব, হচ্ছে দুই রকমের কি কি? বলছে এক হচ্ছে সাত্বিক আর হচ্ছে রাজসিক। বলছে সাত্বিক কি জিনিস? বলছে যেখানে রক্ত থাকবে না, মাংস থাকবে না, এই রক্ত মাংস বর্জিত বলেই হচ্ছে সাত্বিক বলি। এখন রক্ত মাংস বর্জিত কীরকম? বলছে রয়েছে শাস্ত্রে, কালিকা পুরাণে রয়েছে, বলছে সাত্বিক বলি কি? কুষ্মাণ্ড, ইক্ষুদণ্ড, কদলী ইত্যাদি। কুষ্মাণ্ড মানে কি? চাল কুমড়া, জানেন সবাই। ইক্ষুদণ্ড মানে হচ্ছে আখ, তারপরে হচ্ছে কদলী মানে হচ্ছে কলা ইত্যাদিগুলো রয়েছে, লেবু টেবু রয়েছে, এগুলো হচ্ছে কালিকা পুরাণে রয়েছে। হচ্ছে সাত্বিক বলি অনুকল্প, কি দেব? আমার প্রিয় জিনিস, আমি নিজেকে সম্প্রদান করব, কিন্তু পারছি না বলতে সাত্বিক বলতে, যেখানে রক্ত নেই, রুধির নেই। আরও রয়েছে রাজসিক বলি। রাজসিক বলি কি? কালিকা পুরাণ রয়েছে, ছাগা আদি এই বলি হচ্ছে রাজসিক বলি। ছাগ যা যা আছে পশু বলি হচ্ছে রাজসিক বলি, তা কিন্তু শাস্ত্রে রয়েছে। শ্রীরামকৃষ্ণকে একজন জিজ্ঞেস করছেন, অধর, যখন এই রাজসিক বলির কথা আসছে, আচ্ছা বলিদান করা কি ভালো? এতে তো জীবহিংসা করা হয়, এতে তো জীবের প্রতি হিংসা করা হয়, একটা পশুকে আঘাত করা হয়, হিংসা করা হয়, এরকম। তখন শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন শাস্ত্রোক্ত কথাই, যে বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে, বলছে বলি দেওয়া যেতে পারে। বলছে বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে, বলি দেওয়া যেতে পারে। এটা হচ্ছে বিধিবাদীয় বলিতে দোষ নাই। বলছে বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী বলিতে দোষ নাই। কালিকা পুরাণেও রয়েছে, এই শ্রীরামকৃষ্ণের উক্তিতেও রয়েছে। এখন আমরা পশু দিলাম, তারপরে হচ্ছে অথবা সাত্বিক বলি দিলাম, তো কীরকম দিতে হবে? বোঝে এটা হচ্ছে ভাবচূড়ামণি তন্ত্রে রয়েছে। কীরকম? আমরা মন্ত্রটা উল্লেখ করি, অনেকে জানতে চাই এইসব, এই জন্য একটু উল্লেখ করছি যখন প্রসঙ্গে এসছে। তো বলছে না শ্রদ্ধয়া বলিং দেদ্যাৎ পূজাদিষু তথা প্রিয়ে বলিদানং তথা তৈস্য কেবলং পশুঘাতনম। বলছে শ্রদ্ধার, দেবীকেই বলছে শিব, বলছে শ্রদ্ধার সহিত, অশ্রদ্ধার সহিত, না শ্রদ্ধয়া, শ্রদ্ধা রহিতভাবে, যে বলিং দৈদ্যাৎ পূজাদিষু তথা প্রিয়ে, পূজা দিতে অশ্রদ্ধার সহিত বলি দেওয়া মানে কি জানো এ দেবী? বলছে তা হচ্ছে কেবল পশু ঘাতন করা, মানে পশু বধ করা, পশু হত্যা করা, কোনো এটা বলি নয় কিন্তু অশ্রদ্ধার সাথে দেয়া হলে। আরেকটু বলে সাত্বিক বলির ক্ষেত্রে কি কি রয়েছে পূর্বেই বলা উচিত ছিল। বলছে পূজা দিতে আমরা ফুলমল জলিতে প্রদান করা শ্রদ্ধার সহিত বলি, তো এই যে পূজার সাথে যে ফুল, তারপরে হচ্ছে ফল আদি যে দেয়া হয়, ফলমূল আদি যে দেয়া হয়, উপহার দেয়া হয়, এটাও বলির মধ্যে গণনা করা হয়। এখন আমরা যেখানে ছিলাম তা হচ্ছে অশ্রদ্ধার সহিত যদি কিছু দেয়া হয় তা কিন্তু বলি হবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের খুব একটা সুন্দর প্রসঙ্গে আসে, মজাদার তো এই বিষয়ে। তো শ্রীরামকৃষ্ণ বলেছেন এই বিষয়ে, বলছে একজনের গৃহে না অনেক পূর্বে থেকেই হচ্ছে দুর্গাপূজা হতো, যেরকম। তো প্রাচীন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, তার একজন দেখে জিজ্ঞেস করছে, মশাই আপনার তো বাড়িতে দুর্গাপূজা হতো একদম মহাসমারোহে, আর অষ্টমীতে বলিও হতো, তো এখন তো দুর্গাপূজা হয়? বলছে হ্যাঁ হয়তো। বলছে পাঠা বলি? বলছে পাঠা বলি মশাই এখন তো দাঁত পড়ে গেছে, তো এখন পাঠা বলি আর হয় না। মানে হচ্ছে বলি দিতে হচ্ছে খাওয়ার জন্য, বুঝতে পেরেছেন? তো শ্রীরামকৃষ্ণ বলছেন এরকম খাওয়ার জন্য বলি দিলে চলবে না, বলছে উপহার হিসেবে দিতে হবে বলি। তো খাওয়ার জন্য এই যে বলছে অশ্রদ্ধার সহিত আমি খাবো এই হিসাবে যদি বলি দেয়, ওইটা কখনো বলি হবে না, বলির মধ্যে গণনা করবে না। শাস্ত্রকারগণ বলছেন এটা কেবল পশু ঘাতন, পশু হিংসা করা, পশু আঘাত করাই হবে। এখন আরও উঁচু স্তরের বলির কথা বলি, শাস্ত্রে রয়েছে, বোধসারে রয়েছে। কীরকম কথা রয়েছে? বলছে পশুর কি থাকে? 4টা পা থাকে, জানেন তো? ছাগলের 4টা পা, এইসব পশুর 4টা পা থাকে। ওই বলিরই কিন্তু 4টা পা রয়েছে। প্রথমে একটু শ্লোকটা বলি। বলে চিত্তহং কৃতি বুদ্ধিমান সময়ই যুক্তং চতুর্বিপদই। 4টা পা থাকবে। চিত্তান্তকরণং পশুং পরশুনা বোধেন তীক্ষ্ণেন য। বলে তীক্ষ্ণ কাঠারির সাথে ছেদন করতে হবে। যে কোন পশুকে ছেদন করব? পশুটা কি?
শাস্ত্রকার বলছেন, বলছে চিত্ত অন্তকরণং পশুং। আমাদের যে অন্তকরণ রয়েছে, আমরা যদি আরেকটু বোঝানোর চেষ্টা করি, জীবাত্মা রয়েছে যেটাতেই আমরা অনুভব করছি, ইন্দ্রিয়গুলো সব রয়েছে, অন্তকরণ। তো এই অন্তকরণকেই বলছেন পশু, আর এটাকেই ছেদন করতে হবে। তো এই অন্তকরণ কি কি রয়েছে? 4 পা বিশিষ্ট পশু, এরকম চলে বেলায় বলছে একটা পা হচ্ছে চিত্ত। চিত্ত কাকে বলা হয়? চিত্ত, অহংকার, বুদ্ধি, মন, এই 4 পা বিশিষ্ট পশু। বলছে চিত্ত কাকে বলা হয়? বলছে অনুসন্ধানাত্মিকা বা স্মৃতিয়াত্মিকা, যে আমাদের অনুভব, ওটাকেই চিত্ত বলা হয়। বলছে কঠিন মনে হচ্ছে না? একদম সোজা, বুঝলেই বুঝতে পারবেন। কোনো একটা বিষয় যখন আপনি চিন্তা করছেন, এটার নাম কি? এটার নাম হচ্ছে বই। আচ্ছা, সবটা বলেনি, তখন যখন একটা উদাহরণ দেব সব বোঝা যাবে। এটাকে অনুসন্ধানাত্মিকা বা স্মৃতিয়াত্মিকা, অনুভব বৃত্তিকেই বলা হয় অন্তঃকরণের যে ভাগ, এটাকে চিত্ত বলা হয়। আর অহংকৃতি আরেকটা পা। অহংকার মানে বুঝতে পারছেন, অভিমান, যে আমি যে অভিমানাত্মিকা বৃত্তি, এই অংশটুকুকে বলা হয় অহংকৃতি, অহংকার। আর বুদ্ধি, তারপরে মন। মন কাকে বলা হয়? বলছে সংকল্প বিকল্পাত্মক যে বুদ্ধি বিষয়, এটাকে মন বলা হয়, বৃত্তি, এটাকে বলা হয় মন। আর হচ্ছে বুদ্ধি কি? নিশ্চয়াত্মিকা যে বৃত্তি অন্তঃকরণের, তাকে বলা হয় বুদ্ধি। এখন পরিষ্কার হয়ে যাবে, একটা উদাহরণ দিই। এটা কি? এটা হচ্ছে ধরুন আমাদের কাছে সামনে একটা বই আছে, যে কোনো একটা বিষয় নিলাম, বই নিলাম, এটার নাম বই। তো বই আপনি চিনলেন কিভাবে এটা যে বই? আপনাকে ছোটবেলায় কখনো পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, নাম কি? এই জিনিসটা দেখছো বাবা, এইটার নাম হচ্ছে বই। তা আপনি দেখার সাথে সাথেই না আমাদের মনে উঠেছে, কিন্তু আমরা বুঝতে পারি আর না পারি, ওই জিনিসটার নাম হচ্ছে বই। কেন? আমি পূর্ব থেকেই জানি। এই যে স্মৃতি, পূর্ব স্মৃতি কাজে লাগিয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এটা বই। ওই স্মৃতি না, ওই স্মৃতি তারপরে হচ্ছে অনুসন্ধান করছে, ওটার নাম হচ্ছে চিত্ত। বুঝে গেছে? কঠিন মনে হচ্ছে না? বোঝা যাচ্ছে না? ভালো করে মনে হচ্ছে। এখন অহংকার। অহংকার কি? এই যে এটা বই, এটা নির্ধারণ করেছে কে? আপনি। এটা যে বই নির্ধারণ করেছে, আমি নির্ধারণ করেছি। এটা বই আমি নির্দিষ্ট করেছি, এটার নাম বই। এই যে নির্দিষ্ট করেছে অহং বুদ্ধিতে, আমি নির্দিষ্ট করেছি, এটার নাম হচ্ছে অহংকার, অহংকারাত্মিকা বৃত্তি। এখন মন, এটা বই না খাতা? যখন সাথে সাথে আমাদের এটা সামনে এসছে না, যে কোনো একটা বস্তু যখন, যে কোনো বস্তু বিষয় যখন আমাদের সামনে আসে, তখন দুটা বৃত্তি উঠে, বলছে কি? এটা করব কি করব না, এটা বই নাকি খাতা? বুঝতে পেরেছেন? যখন ছোট বাচ্চা চিনতে পারে না, বাবা এটা কি, বলবো এটা তো বই, খাতা, এরকম উঠে তো সন্দেহ মনে। এই যে সংকল্প বিকল্প, এটার নাম হচ্ছে মন। যখন এই নিশ্চয় করে দিল, এটার নাম বই, নিশ্চয়াত্মিকা বৃত্তি, এটার নাম হচ্ছে বুদ্ধি। বোঝা গেছে? আমাদের প্রতিক্ষণে এই বিষয়গুলো অনুভব হচ্ছে, প্রতি কাজে, প্রতি কর্মক্ষেত্রে। আপনি কোনো একটা কাজ করতে গেছেন, করব কি করব না, এটা হচ্ছে মনে উঠেছে, কর, এটা হচ্ছে বুদ্ধি। যেটা বলছে কর, এটার নাম হচ্ছে বুদ্ধি। আর হচ্ছে কি? যে কে করবে, আমি করব, এটার নাম হচ্ছে অহংকার। আর কি? এই কাজটা সম্পর্কে আমার যে অভিজ্ঞতা, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছি, এই কাজটা সম্পর্কে আমি জানি বা জানি না, পূর্বস্মৃতি অনুযায়ী, এই পূর্বস্মৃতিটা হচ্ছে চিত্ত। চিত্ত সংকল্পাত্মক বৃত্তি হচ্ছে মন। আর হচ্ছে চিত্ত মানে হচ্ছে স্মৃতি। আর বুদ্ধি মানে হচ্ছে নিশ্চিত করছে, অহংকার মানে হচ্ছে আমি। এই 4 পা, বুঝতে পেরেছেন? এই 4 পা বিশিষ্ট পশু কিন্তু আমি, প্রকৃত অর্থে ধরতে গেলে। তো এই পশুকেই না, এই 4 পা বিশিষ্ট পশুকেই বলি দিতে হবে, এই অন্তঃকরণকে বলি দিতে হবে। কিসের দ্বারা বলি দিতে হবে? বলে জ্ঞান রূপ, বোধেন তীক্ষ্ণেন যা, হচ্ছে বোধ মানে হচ্ছে জ্ঞান অসি দিয়ে, জ্ঞান রূপ খর্গ দিয়ে বলি দিতে হবে। এরকম জ্ঞান খর্গ, বুঝতে পেরেছেন? জ্ঞান রূপ খর্গ দিয়ে এই পশুকে বলি দিতে হবে। আর আমি হলাম মায়ের পায়ে সমর্পিত হয়ে যাচ্ছি, আমি হলাম ভগবানের পায়ে সমর্পিত হয়ে যাচ্ছি। বলি দেওয়া মানে কি? এরকম গলা কেটে ফেলে নয়। বলি দেওয়া মানে হচ্ছে এই যে আমি আমার সব কিছু করছি, এটা আমার সন্তান, এটা আমার জায়গা, এটা আমার বাড়ি, উঠছেন আমার সাথে যুক্ত। এই যে যে আমার করছি, যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি, ওটাকে বলে দিতে হবে। আমার সাথে কার সাথে সম্পর্ক? মায়ের সাথে সম্পর্ক। আমি মায়ের ছেলে, আমি ভগবানের ভক্ত। তখন আমি যখন বললাম আমি ভগবানের ভক্ত, আমি মায়ের ছেলে, সাথে সাথেই বলি হয়ে গেলাম।
কোনো কিছু আর আমার অধিকার নেই, তখন তখন আর বলতে পারি না এটা আমার, এটা আমার মায়ের, এটা ঠাকুরের, এটাই বলতে পারি। একটু কি বললাম, থাক আজকে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।